নমস্কার, সকল বন্ধুদের স্বাগত জানাই আমার বসুধা কিচেনে। বসুধা কিচেনে আমি আজ বানাচ্ছি ফিশ বল। বন্ধুরা, ফিশ বল যে কোনো মাছেরই বানানো যায়, যে কোনো মাছেরই ফিশ বল খুব সুস্বাদু খেতে হয়। আমি আজ ভোলা মাছের ফিশ বল বানাচ্ছি। আসুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টে ভোলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। কিছু মশলা নিয়ে নিয়েছি, কড়াতে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে আর মেথি পাতা একসাথে ভেজে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে মাছগুলো দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে আর মেথি পাতা সব একসাথে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আদা আর রসুন এর মধ্যে বেটে নেব। এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আদা আর রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটাও বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে মাছটাও সিদ্ধ হয়ে গেছে, জায়গায় ঢেলে একটু ঠান্ডা হলেই এর কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, তাই মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ভোলা মাছে খুব বেশি কাঁটা থাকে না, শিরের কাঁটা আর সাইডগুলো একটু কাঁটা থাকে, তাই এই মাছ ফিশ বল করার পক্ষে খুবই উপযোগী। সব কাঁটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে মাছের সাথে মাখিয়ে নেব। মাছে মাখিয়ে নিচ্ছি। হালকা হাতে একটু মাখিয়ে নিলেই হবে। এবার কড়াইটা পরিষ্কার করে উনানে চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। শুধু ধনিয়া পাতা কুচিটা রেখে দেব, একদম শেষে দেব। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। সব শুদ্ধ একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। কষতে কষতে কড়াই লেগে যাচ্ছে, তাই অল্প একটু জল দিলাম। এবার মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছ আর আলু যে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিলাম আর ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেটে নিয়ে জায়গায় ঢেলে নেব। জায়গায় ঢেলে নিয়ে একটু সময় পরে ফিশ বলগুলো বানিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে পর ফিশ বলটা বানাবো। একটু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, তাও একটু ময়দা দিলে এর বাইন্ডিংটা আরও মজবুত হয়। ফিশ বলগুলো ভাজবার সময় ফেটে গেলেও এর মধ্যে থেকে কোনো কিছু বেরিয়ে তেলটাকে নোংরা করে দেয় না, তাই জন্য ময়দাটা দেওয়ার একান্ত প্রয়োজন। এবার আমি ফিশ বলগুলো এক এক করে গড়ে নিচ্ছি। ফিশ বলগুলো আমার সব গড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা ডিম আর কিছুটা পরিমাণে অ্যারারুট নিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যারারুটটা নিয়ে নিচ্ছি আর অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার ফিশ বলগুলো এক এক করে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব, ডবল করে কোট করব। এবার এক এক করে ফিশ বল ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে এক হাত দিয়ে ডিমের গোলায় কাজ করতে হবে, আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে।
আবারও ডান হাতে ফিশ বলটা নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বাঁ হাতে ব্রেড ক্রাম্বস মাখাতে থাকবো। প্রত্যেকটা বল এইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এই শীতকালে প্রচুর পরিমাণে ভোলা মাছ বাজারে আমদানি হয়, তাই একবার অন্তত এইভাবে ভোলা মাছের ফিশ বল বানিয়ে খান, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। খুবই সুস্বাদু হয় এই ফিশ বল। বাচ্চারা তো ভীষণ মজা করে খায় এই ফিশ বল। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। এবার আমি ফিশ বলগুলো হালকা আঁচে ভেজে নেব। আঁচটা খুব বেশি হয়ে গেছিলো, তাই দুটো কাঠ উনান থেকে বার করে রেখেছি। হালকা আঁচে ফিশ বলগুলো ভাজবো, তবে উপরটা খুব ক্রিস্পি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, ফিশ বলগুলো ফেটে গেছে, কিন্তু কোনো কিছুই তেলের মধ্যে বেরিয়ে আসছে না। তেলটা নোংরা করছে না এবং ফিশ বলগুলোও নষ্ট হচ্ছে না। এগুলো ভাজা হয়ে গেল, আমার জায়গায় তুলে নিচ্ছি। এইভাবে সব কটা ফিশ বল ভেজে নেব। আমার সব কটা ফিশ বল বানানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। বন্ধুরা, ফিশ বলগুলো পরিবেশন করে দিলাম। আজ আসি, পরের দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আবার আসবো। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।